শ্রীরামকৃষ্ণের মনে ছিল যে গান যখন আচ্ছা তার দক্ষিণেশ্বরে যেই হচ্ছে তখন নরেন্দ্রনাথকে একটা ঘরের ওই বারান্দায় নিয়ে গিয়ে বললেন, জানি প্রভু তুমি সেই নররূপী নারায়ণ, জগতে এসেছ জীবের দুঃখ মোচন করার জন্য। নরেন্দ্রনাথ ভাবলো আমি দেখা করতে এসেছি এমন একজনকে যে ঈশ্বরকে দেখেছে বোধহয়, এই জন্য এসেছি। এই তো দেখছি বদ্ধ পাগল, আমি একজন ঈশ্বর সন্ধানী সাধু বা ঈশ্বর লব্ধ, ঈশ্বর লাভ করেছে এরকম একজন সন্ত পুরুষকে খুঁজতে এসেছি, আর এদিকে আমাকেই ভগবান বোধে প্রণাম করছে। আমি সিমলার বিশ্বনাথ দত্তের ছেলে নরেন্দ্র দত্ত, আমাকে বলছে নররূপী নারায়ণ। কিন্তু এই যে বললাম শ্রীরামকৃষ্ণ নিজে, স্বামীজি নিজে যতটা চিনেছিলেন বরাবরের জন্য শ্রীরামকৃষ্ণ স্বামীজিকে অনেক বেশি চিনেছিলেন। জগতে এসেছে জীবের দুঃখ মোচন করার জন্য, আর কোনো কারণ নেই। কিবা পরিচয় না, ওটা তন্ন, আর কোনো কারণ নেই, এই জন্য তিনি এসেছেন। ঠিক বলেছিলেন, এবং ওর জন্যই তো সভ্য, এই কথাটা বলতেন। এটা প্রথম সাক্ষাৎ, তারপর অনেকদিন কেটে গেছে। একদিন শ্রীরামকৃষ্ণের সম্মুখে নরেন্দ্রনাথ অনেক গান করছেন, অপূর্ব সব গান, এমন সব মহেন্দ্রলাল সরকার ঢুকেছেন। অপূর্ব কণ্ঠ, অপূর্ব তেজপূর্ণ চেহারা, অল্প বয়স, মহেন্দ্রলাল সরকার, ডাক্তার মহেন্দ্রলাল সরকার বিরাট গুণী লোক। হ্যাঁ, সেই সময় যে কয়েকজন MBBS পাস করেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন মহেন্দ্রলাল সরকার। সেদিনকে নীলরতন সরকারের জীবনী দেখছিলাম, তিনি হচ্ছেন 6 নম্বর। মহেন্দ্রলাল সরকার MBBS পাস করেছিলেন। ঠাকুরের কাছে যারা আসছেন সব ভারতবর্ষের ভিভিআইপি লোকেরা সব আসছেন। তো যাই হোক, মহেন্দ্রলাল সরকার তিনি খুব মুগ্ধ হয়েছেন যে এর মতন ছেলে ধর্মলাভ করতে এসেছে দেখে বড় আনন্দ হচ্ছে। আর ঠাকুরের কাছে কেউ যদি নরেন্দ্রনাথের প্রশংসা করতো, একদম মানে আনন্দে মুখ একদম উদ্ভাসিত হয়ে উঠত। তিনি এমন পক্ষপাতী ছিলেন বলা যেতে পারে। কেউ হয়তো নরেনের প্রশংসা করছে, ঠাকুর বলছেন ইনি ভালো লোক, যেখানে নরেনের প্রশংসা করছে। তা যেই বলেছেন নরেনের প্রশংসা করছেন এর মতন ছেলে, তখন ঠাকুর একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছেন।